বন্ধুরা গুড মর্নিং। তো আজকে হচ্ছে সপ্তাহের শুরু, তাই তো? সপ্তাহ শেষ, কালকে তো শুরু। রবি থেকে শুরু হয়, শনি থেকে শেষ হয়। আমি জানি সোমবার থেকে শুরু হয়। রবি থেকে শুরু হয়। হ্যাঁ, সপ্তাহের শুরু না বুঝকি? হয়তো তো মাছ মাংস খাওয়ার দিন বলে। না, ও পড়াশোনা করে, ও জানে। তুমি পড়াশোনা ভুলে গেছো। রবিবার, সোমবার, তারপর দিয়ে শুরু হয়। আচ্ছা ঠিক আছে, শনিবারই গিয়ে শেষ। তো যাই হোক, সপ্তাহের শুরু। সবজি বাজার কিচ্ছু আনেনি কালকে, কারণ এই যে দুটো বিখ্যাত ঝিঙে রয়েছে, আর এই যে ছোলা কচু আর পেঁপে তো রয়েছেই। তাই জন্য আজকে সপ্তাহের শুরুতে বাজার থেকে নিয়ে এসে ধনে পাতা। আর এখন তো এমনই হয়ে গেছে, মানে সবাই মানে রবিবার মানে মাংস। আমাদের রবিবার এখন মাংস হয় না, খুব রেয়ার। যাই হোক, চলো কি নিয়ে এসছে তাহলে দেখি। এটা ভিজে গেছে পুরো প্লাস্টিক, এখন সব কাপড়ের প্লাস্টিক। প্লাস্টিক দিচ্ছে না আমাদের বাজারে। তো যাই হোক, বা লেজাটা কি করেছে এটা? ওই পেটিটা বার করেছে না সাইড দিয়ে, ওই জন্য এরকম হয়েছে। এই তো আমার মনটা ভেঙে গেল। পেটি দেখো কি পাতলা। এই যে ডিম আছে, এই জন্য। এই দেখো, ডিমই তো এক গাদা, মাছ কোথায়? বাবা, দেখো বন্ধুরা, একটা গোটা মাছ নিয়ে এসছে, গোটা রুই। ডিমই দেখো, শুধু দেখো ডিম দেখো। এই দেখো, এই যে তা এইটুকু বলছে ডিম আবার নাকি কম আছে। ডিম কোথায় কম? ডিম তো হয়ে গেল প্রায় 250। হ্যাঁ, যে ডিম তুমি এক ঢিলে তিন পাখি মেরে দিয়েছি। একদিকে মাছ, একদিকে মাছের মাথা, একদিকে ডিম, তাই তো? তিনটেই তোমার লাগবে বলছিলে, তিনটেই নিয়ে এসেছি। বন্ধুরা, কিন্তু মাছটা দেখে, এই ডিমওয়ালা মাছ এই জন্য আমার ভালো লাগে না। এই মাছের টেস্টও হয় না। না, টেস্ট হবে ভালো, মাছ টেস্ট হয় না। তারপরে লেজাটা কেটে আমার পুরো মনটাই খারাপ করে দেবে। এই হচ্ছে আজকের রবিবারের বাজার, কি বলবো আর। রুই মাছ যেন এখন বন্ধু হয়ে গেছে। এই দেখেছো তো, রুই মাছ আনি না বলছে, অনেকদিন পর রুই নিয়ে এসে, তাও বলছে রুই মাছ। সপ্তাহ শেষটাই তো হলো রুই মাছ দিয়ে। না, রুই এনেছিলাম। হ্যাঁ, সপ্তাহ শেষ হলো রুই ও মাছ। সে তো ঝড়ের জন্য এনেছিলাম, জ্যান্ত। শেষ হলো রুই মাছ দিয়ে, আর এখন শুরু হচ্ছে আবার রুই মাছ দিয়ে। ঠিক আছে, যাই হোক, এই যে মাছের পিস। তো কাকাটা কাটতে পারে না, ডিমওয়ালা বলে কি এরম ভাবে বের করবে? পুরো বাজেভাবে কেটেছে লেজাটা। আমি এত সুন্দর করে খাই, লেজাটার পুরো 12টা ধরে 13টা বাজে দিচ্ছে। তো যাই হোক, এই দেখো মাছের মাথা, মাছের ডিম, মাছ। তো একবারে পুরো বাজার হয়ে গেছে। একটা গোটা রুই মাছ কিনলে কতটা লাভ দেখো, সব একসাথে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। তো চলো, আর সবজিতে এই রয়েছে, সবজি আজকে সব কেটে ফেলবো। তো এখনও ভাত কিছুই বসাইনি, সব রেডি করে রেখেছি, আস্তে আস্তে বসাবো। তো চলো, মাছটা ধুয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে সবজি কাটতে বসে পড়লাম। ঝিঙেটা শুকিয়ে গেছে ভেতর দিকে, প্রায় 3-4 দিন হয়ে গেল। তো শুকাবে না? তো এই দেখো যে ঝিঙে, বেকার। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। মাছ তো দেখলেই কি মাছ নিয়ে এসছে, ভাবছি মাছের ঝোলই করে দিই হালকা পাতলা করে। ঝিঙে ওই জন্য 1 দিন থেকে 2 দিনের মধ্যে খেয়ে নিতে হয়, বেশি রাখলেই অবস্থা খারাপ। তো ভাবছি পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো। সেদিনটা করেছিলাম সজনে ডাঁটা, পেঁপে, আলু দিয়ে। আজকে হবে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে, কারণ কচুর তরকারিটা আবার করবো, ওটা আবার একটু দিতে হবে, এটা একটু হালকা রিচ হয়ে যাবে। তাই জন্য এটা মাছের ঝোলে বড় বড়ই দেয়, এটা তো একদম জল বেরিয়ে ছোট হয়ে যাবে। কিন্তু ঝিঙেটা মানে যেদিন কাটলাম তার পরের দিন করে ফেললেই ভালো, ওই জন্য বেশি সবজি কিনে আনতে নেই, শুকিয়ে যায়। ওই তো বেশি আনলে এই অবস্থা, রেখে রেখে ভেতরে শুকিয়ে যায়, রস কষ কিছুই নেই। তুমি আবার বলছি রে, কাটতেও অসুবিধা, সবজি আনলো না আর কিছু। ঝিঙেটা বেসিক্যালি হয়। তো দেখো, এই যে ঝিঙে কাটছি, এই আরেকটা আছে, কালকে তো একটা দেখলে নষ্ট হয়ে গেল, ডাটার তরকারি দিয়ে দিয়েছিলাম। তারপরে কাটবো পেঁপে, আর এই যে কচু।
কচুটা আবার প্রেশারে সিদ্ধ করে নেব, তাহলে বেশ ভালো লাগে খেতে। তো চলো, মাছ দেখে মনটা খারাপ হয়ে গেল, ভালো লাগে না। ডিমওয়ালা রুই তো একদমই ভালো লাগে না। ডিমওয়ালা রুই আর জ্যান্ত রুই একদম ভালো লাগে। জ্যান্ত রুইও ছ্যাবা ছ্যাবা লাগে। যাই হোক, সবাই লেজাটা কেটে তো আরও আমার খারাপ করে দিল বাবা, বুড়ো ঝিঙে সব। মাছের তরকারি পুরো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। কী করি বলো তো, কিছু করার নেই। কতগুলো রান্না করবো, এবার কাজে যাবার তাড়া দেবে এক্ষুনি। চলো ফটাফট সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখো কত কি কেটে নিয়েছি। এই যে ঝিঙা কেটেছি, পেঁপে কেটেছি, আলু কেটেছি, এটা দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। আর এখানে দেখো আলু আর টমেটো মাথাগুলো কেটে রেখেছি। আর এখানে দেখো উচ্ছে কাটছি, লেবু একটু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু। আর এই দেখো উচ্ছেটা দেখো, বিচি দেখো, বাবা রে বাবা, এই কটাই বিচি আছে, একদম পেকে। এটা ফেলে দিলে আবার হয়ে যাবে, আবার গাছ হবে। এটা আমাদের গাছের, মানে এমন ঝোপে ঝাপে হয়ে রয়েছে দেখাই যায় না। ওই জন্য উচ্ছেগুলো দেখো পুরো একদম পেকে হলুদ, কিন্তু সেরকম নরম লাগছে না, ওই জন্যই গোল গোল করে কেটে ভেজে নেব। তো চলো, উচ্ছে কাটাও কমপ্লিট। এবার এইটা কেটে সবজি কাটা কমপ্লিট করবো। এই যে কচুটা সিদ্ধ বসাতে হবে। তো চলো ঝপাঝপ কাটি। কচুটা আমার কর্তার এত ভালো লাগে, এই কচুটা নিয়ে আসে। ভালো তো সত্যি ভালো লাগে, সেদ্ধ হলেই ভালো লাগে বলো। যেদিন দেখবে সেদ্ধ হচ্ছে না, সেদিন আর ফিরেও তাকাবে। তো দেখো কচুটা কেটে নিচ্ছি, কচু আলু সেদ্ধ করে। রান্নার এই কাটাকুটি জোগাড় করতে একটু সময় লাগে, আবার জোগাড় হয়ে গেলে গ্যাসের সামনে বসলেই ব্যাস ফটাফট হয়ে যায়। তো এই দেখো একদম সাদা দুধের মতন, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো একটু ছোটো ছোটো করে কেটে নিই বলো, কেন বাই চান্স বলা যায় না আগেরটা ভালো সিদ্ধ হয়েছে, এটা যদি ভালো সিদ্ধ না হয়। হ্যাঁ, ছোট ছোট কাটো। তো এই দেখো বন্ধুরা, পুরো একদম দুধের মতন সাদা। এইটা ভালো আছে কারণ কি বলো তো, এটা তো বেশি দিন হয়নি, পরশু দিন নিয়ে আসলে না। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য বেশ ভালো আছে। আর আগেরটা তো অনেক দিন রেখেছিলাম, প্রায় 4-5 দিনের বেশি, ওই জন্য একটু কেমন কালচে কালচে হয়েছিল, কিন্তু ভালো সিদ্ধ হয়েছিল বলো। হ্যাঁ, এইটা ভয় পাচ্ছিলাম কেন, বৃষ্টি জল পড়েছে না, এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। শোলা কচু বলে এইটাকে, কি মান কচু বলে মনে হয়, বলে না, থেকে বড়টাকে মান কচু বলে। হ্যাঁ, এতে বড়টা, এরই মানে এটা বড় হবে, ওটা আরো বড় হবে। বড় হবে অবস্থায় শোলা, আর বড় অবস্থা হলে মান কচু। তখন পুরো দুধের মতন, এটা শুধু কালার দুধের মতন না, মানে হাতে নিলেই সাদা সাদা হয়ে যায় ও বড়টা। তো বন্ধুরা এই যে চলো, সবজি কাটা তো কমপ্লিট। এবার টুকিটাকে আদা পেঁয়াজ এইসব কাটবো, ধনে পাতা। তো চলো এবার সরাসরি তোমাদের রান্নায় নিয়ে যাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো এখানে শোলা কচু আর আলু কিন্তু প্রেসারে একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাত 1 ফুটান হয়ে গেছে। চলো ভাতটা নাবিয়ে রেখে বসাই, নাহলে অসুবিধায় পড়ে যাব, মানে অনেক টাইমের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তো চলো ভাতটা নাবিয়ে কি বসাই শেয়ার করব, দেখতে থাকো। এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে। তো রুই মাছ ভাজা চলছে, আর এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে মানে পেঁপে আলু ভেজে নিচ্ছি একটু সামান্য হলুদ দিয়ে। তো চলো পেঁপে আলুটা হালকা করে একটু ভেজে নিই, তারপরে মশলাপাতি দেবো। এই মাছের ঝোলটা হবে, তারই তরকারিটা কিন্তু করে নিচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, ভাত নাবিয়ে মানে হয়ে গেছে না, 1 ফুটান হয়ে গেছে, নাবিয়ে রেখেছি। আর এই কচুটাও সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি নাবিয়ে দিয়েছি। আর দুদিকে দুটো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে আলু পেঁপেটা হালকা করে ভাজা হোক, তারপরে আসছি। আর মাছটাও ভালো করে ভেজে নিই। বন্ধুরা 1 পিঠ তো হয়ে গেছে, চলো উল্টে দিয়ে আরেক পিঠে ভেজে নেবো। এই দেখো উল্টে পাল্টে ডিমওয়ালা দিন তো, খুঁটি দিয়ে আমার ডিমগুলো লেগে গেছে। তো চলো উল্টে পাল্টে ভেজে নিই, সব উল্টে দিয়েছি। দেখো মাছ কিন্তু এপিটে পিঠে দুদিকেই ভাজা হয়ে গেছে। তো চলো নামাবো, আর নাবিয়ে কিন্তু এরকমভাবেই সব কটা মাছ ভেজে নেবো। তো চলো এটা নাবিয়ে নিই। আর এইদিকে দেখো আলু পেঁপে ভেজে দিয়ে দিলাম, আদা
টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, সাথে জিরের গুঁড়ো আর লবণ আর সামান্য একটু জল দিয়েছি। তো হালকা পাতলা ঝোল হবে, যেহেতু পেঁয়াজ রসুন কিন্তু কিছু দিইনি, একদম হালকা পাতলা হবে। টমেটোটাও আজকে পেস্ট করেই দিয়ে দিয়েছি একসাথে, অবশ্যই দানা ফেলে। তো চলো এখন সুন্দর করে এটা কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দেব। তো সঙ্গে থাকো। এদিকে দ্বিতীয় দফায় মাছ ভাজা চলছে, তো চলো ওটা ওর মতন হোক। আর এদিকে দেখো হালকা করে একটু কষিয়ে নিয়েছি, আর কষানোর মধ্যেই এখন কিন্তু দিয়ে দেবো আমি, কী বলো তো, এই ঝিঙে দিয়ে অল্প করে একটু কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো চলো সুন্দর করে মিশিয়ে নিই। এই যে দারুণভাবে কষাকষি চলছে। তাই যে দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য। তো চলো এখন সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। মাছ তো ভেজে নিলাম, তারপরে কিন্তু এই যে মাছের মাথা আর মাছের একটা ডিম, এরকমভাবে ভেজে আগে তরকারি করবো, ওগুলো দিয়েছি। এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে আর মাছের ডিম, মাছের ডিমটা এরকমভাবে ভাজলে খুব খাবো, তাই ভালোভাবে ভাজা করছি। তো চলো উল্টে পাল্টে দিই। আর মাছের ডিমের বড়া একটা করবো, একটা পিস। আর এই যে দেখো আর একটা পিস ভাজা হচ্ছে, তারপর টুকরো টুকরো করবো। তো চলো ভেজে নিই, তারপরে দেখো এবার কিন্তু মাছের ডিমের বড়া ভাজছি, যেখানে বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন সুন্দর করে লাল লাল করে বড়া ভেজে নেব। তো চলো আগে ওই দিকটা হোক, তারপরে উল্টে পাল্টে দেবো। দেখো বড়াগুলো কিন্তু এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো নাবিয়ে নেব, আর নাবিয়ে আর বাদ বাকি যে কটা হবে ভেজে নেব। তো চলো এদিকে বড়া ভাজা তো কমপ্লিট। আর দিয়ে কিন্তু এই যে সবজির যে তরকারিটা বলেছিলাম মাছের ঝোলের, সেটাও কিন্তু আমি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখো এই যে ডিমটা আস্ত ভেজেছিলাম মাছের সাথে, মাছের মাথার সাথে, সেটা দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে ঝোলের মধ্যে। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো চলো এখন ঝোলের মধ্যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব, একদম হালকা পাতলা ঝোল, দেখতেই পাচ্ছ। মাছের মাথাটা কিন্তু দিইনি, ওটা দিয়ে কচুটা রান্না করব, তাই মাছের মাথা ছাড়া আজকে মাছের ডিম আর মাছ। তো চলো সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আবার আসছি। তাই দেখো মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দারুণভাবে। তো চলো এবার নাবাবো। আর নাবানোর আগে তো জানোই ধনেপাতা নিয়ে এসছে যখন, তখন কেন দেবো না। আর হালকা পাতলা মাছের ঝোলে বেশ ভালোই লাগে দিলে। তো মাছের ঝোল তো কমপ্লিট, এখনও কচুটা করতে পারিনি। তো বড়াটা ভেজেই কচুটা বসাবো। তো চলো মাছের ঝোলটা নাবিয়ে নিই, একদম হালকা পাতলা ঝোল, দেখতেই পাচ্ছে এই যে একদম পাতলা ঝোল। তো এটা কমপ্লিট। আর এদিকে ডিম ভাজাটাও সেকেন্ডবার এটা ভাজা হলেই হয়ে যাবে। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে আসছি। উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একদম কড়া করে ভেজে নেবো লাল লাল করে। তো চলো এদিকে এটা হোক, তারপরে আসছি। এটা হচ্ছে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হলে তারপরে নামিয়ে নেবো। আর এদিকে ভাত আর এক ফুটান দিতে বসিয়ে দিচ্ছি, ওই ফুটানটা হলেই আমি গরম দেবো ভাতটা। তো চলো পোস্তটা ভেজে নিই, তারপরে আসছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়েছি কিন্তু হলুদ। এবারে দিয়ে দেবো আদা লঙ্কা টমেটো থেকে বাটা, তেলের মধ্যে ছেড়ে নিলাম। এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো কচুর তরকারিটা করবো, এটাতেও কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, শুধু এই আদা জিরে ওটাই দেবো। তো দিয়ে দিলাম এবারে কিন্তু একটু ধনিয়া গুঁড়ো অল্প করে, আর দিয়ে দেবো এবারে এই যে জিরের গুঁড়ো। টমেটো কিন্তু পেস্ট করে দিয়েছি। তো চলো সব কিছু দিয়ে কষিয়ে নেব, তারপরে একটু কচু আলুটাও দেবো। তো চলো কষিয়ে নিই, তারপরে আসছি। দেখো মশলাগুলো সুন্দর করে কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাটা দিয়েও একটু সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমি কিন্তু একই মাছের মাথা, তো ওই জন্য মাথাটা একদম ছোটো হয়ে গেছে। এর আগের দিন আলাদা করে কিনেছিল, তো বেশ বড় ছিল মাথাটা। তো আজকে একটু ভেঙে দিচ্ছি যাতে সবাই ঠিকভাবে পায়। আর এরকমভাবে করলে একটু মশলাপাতিও ঢুকবে। তো বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, খুন্তি দিয়ে টালতে টালতে যা গুঁড়ো হবে। তো চলো নুনটা দিয়ে নিই এখনও, কচুটা দিয়ে তারপরে নুনটা দেবো, কেন এখন পরিমাণটা বুঝতে পারছি না। আর খুব বেশি ঝোল ঝোলও হবে না, গামাখা গামাখা হবে। তো চলো মাথাটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে আসছি।
মাছের মাথা দিয়ে কষানো কমপ্লিট। এবারে কিন্তু দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা কচু আর আলু, এটা দিয়েও কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নেবো। আর এর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো লবণ, এই যে পরিমাণ অনুযায়ী দিয়েছি, বেশি ঝোল তো করবো না বললাম। তো চলো এখন মশলার সাথে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই, তারপরে অল্প পরিমাণে জল দেবো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, যেহেতু বললাম বেশি ঝোল করব না, তা গামাখাই ভালো লাগে। তো আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, ওই জন্য কালারটা সেরকম আসেনি। তো ওই যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে কিন্তু এবার সুন্দর করে এটাকে রান্না করে নেব, তারপরে আমাদেরকে দেখাবো আবার। তো চলো একটু ফুটিয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। এই যে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, তো চলো এবার নামাবো। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গরম মশলা তো দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো চলো এবার নামিয়ে নেব। তো এই ছিল রবিবারের রান্নাবান্না। কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে কি বলতো, রবিবার, সপ্তাহের শুরু। তো চলো মেনুতে যে কি কি আছে প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই। তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার মতন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু, রয়েছে শোলা কচু মাছের মাথা দিয়ে তরকারি, রয়েছে মাছের ডিমের বড়া, রয়েছে অল্প করে উচ্ছে ভাজা, আর রয়েছে ঝিঙে পেঁপে আলু দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল। তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে মাছের ঝোলটা সরিয়ে দিলাম, কারণ প্রথমে তো মাছের ঝোল দিয়ে খাবো না, প্রথমে খাবো উচ্ছে ভাজা দিয়ে। আর এই যে আমাদের গাছের উচ্ছে একদম সুন্দর করে গোল গোল করে ভেজে নিয়েছি। তো বিনা সারে কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক, আর সাথে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে মাছের ডিমের বড়া, আহা সেই স্বাদ বন্ধুরা, কি বলবো। তো উচ্ছেটা কম হয়ে গেছে ঠিকই, পোষালো না ঠিক খেয়ে। তো যাই হোক, গাটের জিনিস কি করা যাবে, অল্পই খাই। তো এরপরে খাবো কিন্তু এই যে শোলা কচু। বন্ধুরা এই কচুটা যে কি স্বাদ বন্ধুরা, কি বলবো। আজকে মাছের মাথাটা কম ছিল, মানে পরিমাণটা কম, ছোট সাইজের মাথা, কিন্তু বন্ধুরা রান্নাটা সেই টেস্ট হয়েছিল। আমার কর্তা বলছিল পেঁয়াজ রসুন দিয়েই ভাল লাগে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এই আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে মাছের ডিমটা বাছিয়ে রেখেছি, এটা দিয়ে মেখে খাবো বলে একটু গন্ধরাজ লেবু চিপে নিয়েছি, ও সেই স্বাদ বন্ধুরা, কিছু মানে কোনো তুলনা হয় না, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। তো বেশ ভালোই লাগছিল। তো এরপরে যদি আনে, ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে করবো, তো সেটা অন্যরকম স্বাদ। তো বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা খেতেই, তরকারিটা দিয়েই মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর লাগছে। আর মাছের ডিমের বড়াটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো বেশ ভালো খাচ্ছি মাছের মাথা দিয়ে এই কচুর তরকারি। তো দেখো ভাত রেখে দিয়েছি অল্প, কারণ এরপরে তো মাছের ঝোলটাও খেতে হবে নাকি। তো আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কায় সব রান্না। এই যে মাছের ঝোলটা ঢেলে নিলাম, যার মধ্যে আছে ঝিঙে পেঁপে আর আলু। আর লেজাটা তো দেখেছোই তোমরা কাঁচা অবস্থাতেই কি কেটেছে আজকে। যাই হোক, একটু মনটা খারাপ, ওই জন্য একটু ব্যাকা তেরা মতন দেখতে, সাইজটা ঠিকই আছে, একটু ব্যাকা তেরা। তারপরে লেবু যা ছিল একদম ডলে ডালে নিলাম। আর এই যে দেখো, এইটা হচ্ছে মাছের ডিম, শুধু মাছের ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো সেরকম স্বাদ পাচ্ছি না, একদম শক্ত, সেটা লোকে কি করে খায় কি জানি, তার থেকে মানে বড়া করে ঝোলে দিলে ওটা বেশি টেস্ট। তো যাই হোক, আর লেজা নিয়েছি, লেজাতে তো জানো কি পরিমাণ কাটা, কিন্তু এই হালকা পাতলা মাছের ঝোল বেশ ভালো হয়েছে। রুই মাছ আনলেই না আমার বেসিক্যালি হালকা পাতলা ঝোলি হয়ে যায়। রুই মাছ বলতে কি, মানে এখন খুব একটা কালিয়া ঠালিয়া অত করি না, কারণ শরীরের হেলথের দিকে খেয়াল রাখতে রাখতে এখন বেশিরভাগই এরকম হালকা পাতলাই খাওয়া হয়। তো ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে এই হালকা পাতলা মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো খেলাম বন্ধুরা, কোনো কথা হবে না এই নিয়ে। তো চলো এবার একটু সব কিছু দিয়ে খাবো। তো তার আগে একটু মাছ নিয়ে নিই, কাটা দেখে নিতে হবে, কারণ লেজাতে জানো তো প্রচণ্ড কাটা থাকে। কাটা থাকলেও কিন্তু আমি লেজাটাই খাবো, কারণ আমার লেজা খুব ভালো লাগে। তো একটু মাছ, একটু মাছের ডিম, একটু ঝিঙে, একটু পেঁপে সব দিয়ে একদম মুখে পুরে দিলাম। তো এই ছিল আজকে আমার রবিবারের খাওয়া দাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো।